হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আজকে ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে আইসা দেখে একজনে উড়াউড়ি, কে কার আগে যাইবে, কে কার আগে সাজবে। তো সকলকে বললাম তোমরা একজন 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 ক্যামেরার সামনে আসো, সকলকেই তুলবো। তোলার পর আমি বললাম তোমরা একজন একজন ঘর থেকে বাড়াও। উনি হলো কনের ভাই আর কনি হলো আমার খালা। তাই খালার বিয়ে খাইতে এসে পড়লাম শীতের রাত্র। আসতে আমার দেরি হয়ে গেল, গেলে গিয়ে আমার বাড়িতে অনেক অনেক ঝামেলা ছিল, তাই দিনে আসতে পারি নাই। এসে পড়লাম রাত্রে। রাত্রে আইসার বললাম যে আমার জীবনে ফার্স্ট টাইম রাতের 1টার দিকে কই নাকি গায়ে হলুদের মঞ্চ নেই। তাই আর কি বলবো, দেরি তো হয়েছে। সকলকে বললাম একজন একজন চলে আসো গায়ে হলুদের মঞ্চই। সকলকে বললাম, বলার পর সকলেই হস্তে হস্তে হাইটা চলে এলো গায়ে হলুদের মঞ্চয়। আসার পর প্রথমে বললাম কনের খালা আছে, খালারা আসার পর বললাম কনের বড় বোনরা আছে, বড় বোনরা মুখে খাবার তুলে দিচ্ছে, আবার খালাও তাদেরকে খাওয়াইতেছে। খাওয়ার পর চলে আসলো আমাদের খালার নানিরা আইসা মেহেন্দি মাখাইতেছে, ফল ফল আনতে তুলে দিচ্ছি। আমি কইলাম বেশি করে দাও। দেওয়ার পর খাওয়ার পর আমার নানিরা দেখতেছি অনেক জোরাজুরি করে খাওয়াইতেছে কই নাকি, আবার হাসতেও আছে। আমি তাদেরকে তারপর চলে আসলো আমার খালার বড় বোন বড় বোন জামাই, তারাও মুখে তুলে দিচ্ছে। আমি বললাম একজন একজন দাও, সবকিছুই খাওয়াইতে থাকো। খাওয়ার পর তো আরেকজন চলে আসলো, আমাদের খালার বান্ধবীরা আইসা তারাও খাওয়াইতেছে। উনি হলো আমার খালার বান্ধবী, ওনাকে রং মেখে মুখের অবস্থা খারাপ করে দিয়েছে। উনি গেল হলে পিকনিকে, আজকে আর যাওয়া হলো না, সারা রাত্র আমাদের সাথে কাটিয়ে দিল। তারপর চলে আসলো আমার খালা আর পাশে যিনি দেখতেছেন। তারপর চলে আসলাম, আমি খালাকে বললাম সারা রাত্র ভিডিও করে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাকে বেশি বেশি করে খাওয়াও। তাই খালা জোর করে আমাকে খাওয়াইতেছে, অনেক কিছু দেখতে তো পারছেন, যেটা সামনে পাইতেছে সেটাই খাওয়াইতেছে। আমি কিছু বেশি করে দেও, কিনো বাদ দিও না যে খালা আসতেছে আর খাওয়াইতেছে। বিয়া বাড়িতে বিয়া খাইতে কি মজা যে গায়ে হলুদের মধ্যে যে খায় সেই জানে। তাই আমিও বললাম খালা বেশি করে দেও, আর কিনো বাদ দিও না যে। খালাকে বললাম বেদনা লও, বেদনা খাওয়াইলো। তারপর চলে আসলো আমার খালার কাকারা কাকি। তারপর চলে আসলো খালার ভাই, আর পাশে যিনি দেখতেছেন তিনি আমার মামার শ্বশুর হয়। মামা খাওয়াই দিতেছে। আমার মামু হলো গা অত্যন্ত সরল সোজা মানুষ, এই জন্য তাকে বললাম মামুরটা হাসি দেও, আর খাওয়ার জিনিস কিছুই বাদ দিও না, যে সবকিছুই খাইও। খাওয়ার পর চলে আসলো আমার খালু আর বোন জামাই, তারাও খাওয়া দাওয়া অনেক করছে। অবশেষে চলে আসলো আমার খালার জেঠাতো ভাইয়ের মনটা অনেক বিরক্ত, উনিও আমার মামু লাগে। মামুকে বললাম মামু একটু হাসি দেও। তারপর খাওয়ার পর জামাই এসে বললো, জামাইকে সালাম দিলাম, সালামের উত্তর দিল। জামাইকে বললাম কেমন আছেন, বলতেছে হ্যাঁ ভালো আছি। তারা অনেক দূর থেকে আসছে, উত্তরে গতলা থেকে আসছে। তারপর খাওয়া দাওয়ার পর উনি হলো কনের মা, জামাইকে মিষ্টি মুখ করাইতেছে। তারপর বললাম সাথে বোন জামাইকে বাকি রাখো কেন, সাথে বোন জামাইরে তো আংটি পরাইতেছে, আংটি ঢুকে না। ঢোকার পর চলে আসলাম বিস্কিট নিয়ে কনের সামনে একটা একটি বুঝিয়ে দিতেছি, যে দেখতেছে কিনো জিনিস শর্ট পড়ছে কিনা। সবকিছু একটা সব জিনিসই দেখাইতেছে, কিনো জিনিসই বাদ আনছে না। তারা আনবে না তো, কারণ কনেকে তো
তারা সাজিয়ে নিতেছে না, কনের বাপরে সাজিয়ে দিতেছে, তারা কসমেটিক আনবে না তো কি আনবি, সবকিছু আনছি। উত্তরের মানুষ কিন্তু অত্যন্ত সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ, আবার ওরা এমনি কাজে কর্মে এক্সপার্ট আছে। তাই সকলকে সবকিছু বুঝাই দেওয়ার পর বিয়া পড়ালো, বিয়া পড়াই দেয়। উত্তরের মানুষ যে এত খাইতে পারে আমি কল্পনাও করতে পারি নাই। খাওয়ার পর জামাই আসে বললো ঘরের ভিতরে, তারে দরজা আটকাইছে, দরজা আটকার পর গিট টিট কইতে শিলুক টিলুক কইতেছে, শিলুক করার পর সব শিলুকই ভাঙ্গাইছে। ভাঙ্গার পর এই যে উনি হলো কনের বাবা, কেঁদে কেঁদে যাইতেছে। অবশেষে কনেকে তুলে দিলাম। তোলার পর আমার মনে একটি জিনিস মনে পড়ে গেল যে আমারও তো একটি কন্যা সন্তান হয়েছি, বিয়া দেওয়ার পর আমারও তো এভাবে কাঁদতে হবে।